সুন্নত সম্মোহ বিবাহ করা পদ্ধতি কি? প্রথমত হচ্ছে দিনদার পরিবারে দিনদার পাত্রী খুঁজে বের করতে হবে। 2 নম্বর হচ্ছে বিয়ের আগে শুধুমাত্র বর পাত্রীকে দেখবে, অন্য কোনো পুরুষ আত্মীয়দের দেখা নিষেধ। 3 নম্বর হচ্ছে উভয় পরিবারের মুরব্বী শ্রেণীর আত্মীয়গণ মশওয়ারা করে বিয়ের দিন তারিখ ঠিক করা। 4 নম্বর হচ্ছে সামাজিক প্রথা বা রসুম পরিহার করে সাদাসিধাভাবে সম্ভব হলে মসজিদে বিয়ে সম্মত করা বা সম্পূর্ণ করা। 5 নম্বর হচ্ছে কনে পরিবারকে বেশি পরিমাণে ব্যক্তিদের দাওয়াত খাওয়ানোর জন্য জবরদস্তি করা যাবে না। মানে যেটা বর্তমান বরযাত্রীর কথা বলে, না আমাদের বরযাত্রী প্রায় 100 জন হবে, আমাদের বড় ফ্যামিলি, তাহলে হবে না, মানব না আমরা, এরকম জনের কথা জবরদস্তি না করা যায়। 6 নম্বর নিজের সামর্থ্য অনুপাতে মোহর নির্ধারণ করা। আপনি বলে দিন লোককে দেখার জন্য, হ্যাঁ আমি 1 লাখ 2 লাখ 3 লাখ, কিন্তু আপনার সমর্থক নেই বা সমর্থন নেই অতটা, সেক্ষেত্রে করা যাবে না। আপনার সমর্থ অনুযায়ী আপনি দিলমোহর নির্ধারিত করবেন। 7 নম্বর হচ্ছে সম্ভব হলে জুম্মার দিন বিয়ে করা। 8 নম্বর হচ্ছে নেককার কোনো ব্যক্তির মাধ্যমে বিয়ে পড়ানো, কোনো ভালো ব্যক্তি নেককার হয় তাদের কিন্তু বিয়ে পড়ানো। 10 নম্বর হচ্ছে বিয়ের আগে খুতবা পড়া। 11 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ উত্তম ব্যক্তিদের সাক্ষী বানিয়ে বিয়ে করা। 12 নম্বর হচ্ছে কনের বয়সে বংশ মর্যাদায় ও সম্পদে কম হওয়া উত্তম। ছেলের থেকে কনের বয়স বংশ মর্যাদা সম্পদ কম হওয়া উত্তম। সকলকে জানিয়ে বিয়ে করা, কম খরচে বিয়ে করা। বিয়ের পর বাসর হয়ে যাওয়ার পর কনে পক্ষের আত্মীয়দের দাওয়াত দিয়ে ওলিমা করা। এছাড়াও সমাজে যেসব রসুম রেওয়াজ আছে, যেমন হলিডে অনুষ্ঠান, নারী পুরুষের বেপর্দা অনুষ্ঠান, গান বাজনা, এসব কিছু বর্জন করা।